নতুন করে আলোচনায় অযোধ্যার রাম মন্দির। ভক্তদের কোটি কোটি টাকার অনুদান আর সম্পদ আত্মসাতের নজিরবিহীন কেলেঙ্কারি ফাঁস হওয়ায় এবার প্রশ্নের মুখে ভারতের রাজনীতি আর ধর্মীয় প্রতিষ্ঠান। মহাচুরির ঘটনাকে সামনে আসার পর তোপের মুখে ট্রাস্ট থেকে পদত্যাগ করেছেন সাধারণ সম্পাদক সহ ৩ শীর্ষ কর্মকর্তা। আটক করা হয়েছে ৮ জনকে। এদিকে প্রশাসনের তীব্র সমালোচনা করে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, এ ঘটনায় কোনো মুসলিম জড়িত থাকলে এতক্ষণে তাকে এনকাউন্টার করা হতো। সব মিলিয়ে অযোধ্যার অর্থ কেলেঙ্কারির গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। আরো জানাচ্ছেন আফসানা লীলা। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ভারতের অযোধ্যার রাম মন্দির 2024 সালে উদ্বোধনের পর যা এখন দেশটির অন্যতম তীর্থস্থান। প্রতিদিন সেখানে কোটি কোটি টাকার অনুদান দেন অগণিত ভক্ত, কিন্তু সেই মন্দিরই এখন খবরের শিরোনামে। তবে কোনো ধর্মীয় কারণে নয়, বিপুল পরিমাণ অর্থ ও সোনারূপা চুরির কেলেঙ্কারিতে। ভক্তদের দেয়া দান সামগ্রী আত্মসাতের অভিযোগে তোলপাড় চলছে পুরো উত্তরপ্রদেশে। সিসিটিভি ফুটেজে চুরির প্রমাণ মেলার পর বিশেষ তদন্ত দল ইতিমধ্যেই গ্রেফতার করেছে ৮ জনকে, যাদের মধ্যে রয়েছেন খোদ ট্রাস্ট প্রধানের গাড়ি চালক ও হিসাবরক্ষকেরা। উদ্ধার করা হয়েছে ৮০ লাখ রুপি। শুধু ছোটখাটো কর্মচারীই নন, ধর্মসেনা ভারতের পক্ষ থেকে ট্রাস্টের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে আনা হয়েছে প্রায় ২০০ কোটি রুপি আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ। তোপের মুখে পড়েছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। পরিস্থিতি সামলাতে না পেরে পদত্যাগ করেছেন চম্পত রায় সহ ৩ শীর্ষ কর্মকর্তা। এদিকে চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আইনজীবীরা। অযোধ্যা বার অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে, এই লুটেরাদের পক্ষে আদালতের কোনো আইনজীবী লড়বেন না। একই সাথে অভিযুক্ত ৩ সাবেক কর্মকর্তাকে ৩ দিনের মধ্যে অযোধ্যা ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছেড়েছেন এআইএমআই এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। अगर ट्रस्ट में गलती हो गई, उस ट्रस्ट में एक मुसलमान को तुम मेंबर बना लेते और बाद में जब ये घोटाला सामने आया तुम उस मुसलमान को ले जाकर एनकाउंटर कर देते, बुलडोजर से उसका घर तोड़ देते, केस क्लोज्ड। যদিও ট্রাস্ট সব অভিযোগ অস্বীকার করেছে, তবে বাবরি মসজিদ ধ্বংস করে যে মন্দিরকে বিজেপি তাদের রাজনীতির অন্যতম প্রধান প্রতীক বানিয়েছিল, সেই মন্দিরের অর্থ কেলেঙ্কারি এখন খোদ যোগী আর মোদী সরকারকে ফেলেছে চরম রাজনৈতিক অস্বস্তিতে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।